এই জায়গাটা দেখছো, খুব শিগগিরই এখানে বড় শপিং মার্কেট উঠবে। শহরের মানুষ এখানে কেনাকাটা করবে, আর আমি হব এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। স্যার, কিন্তু মাঝখানে যে ছোট দোকানটা আছে, ওই গরিব লোকটা তো জায়গা ছাড়তে রাজি না। সে বলেছে, আমি যে কোনো কিছুর বিনিময়ে এই জায়গা দেব না। রাজি না মানে? টাকার সামনে সবাই একসময় রাজি হয়ে যায়। গিয়ে বলো, ভালো দাম দিচ্ছি, যা দিয়ে তুমি সারা জীবন বসে থেকে খেতে পারবে। ঠিক আছে স্যার, আমি এখনই গিয়ে বলতেছি। আর শুনি সে কি বলে। কাকা, মালিক এই জায়গাটা কিনে অনেক বড় মার্কেট বানাবে, তাই আপনাকে ভালো দাম দিচ্ছেন। এই দোকানটা ছেড়ে দিন, আপনারই লাভ হবে। এই শেষ বয়সে আর কাজ করে খাওয়া লাগবে না। বাবা, এই দোকানটাই আমার সবকিছু। আমার বাবাও এখানে দোকান করতেন, আমি এখানেই বড় হয়েছি। টাকা দিয়ে কি স্মৃতি কেনা যায়? আমি দোকান বিক্রি করব না বাবা। কাকা, বড় লোকদের সাথে ঝামেলা করে লাভ নাই। তারা চাইলে অনেক কিছু করতে পারে। আমি আপনার ভালোর জন্যই বলতেছি, বাকিটা আপনার ইচ্ছা। আমার বলা আমি বলে গেলাম। এই যে কাকা, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আমার সহকারী আপনাকে যে প্রস্তাবটা দিয়েছে, সেটা কি ভেবে দেখেছেন? আমি আবার এমনিতেই ছোট লোকদের সাথে কথা বলি না। রাস্তায় দেখা হলো তাই বলছি। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেবে দেখার কিছু নাই স্যার। আমি তো আপনার সহকারীকে বলেই দিয়েছি যে আমি এই জমি বিক্রি করব না। জমি দিবে না মানে? তুমি হয়তো জানো না আমি কি করতে পারি। তোদের মতো ছোট লোকদের কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। আমার আঙুল বাঁকা করতে বাধ্য করবে না, এর ফল কিন্তু ভালো হবে না। স্যার, আপনি ঠিকই বলেছেন, আমরা ছোট লোক। সেজন্যই বলছি, আমার জীবন গেলেও এই ছোট জমি কাউকে দেব না, কারণ এটাই আমার শেষ সম্বল। আমাকে টাকার লোভ দেখাবেন না স্যার। আশিক সাহেব, এই ছোট লোকটা আমাকে কি বলে গেল, রাগে আমার রক্ত টকবক করছে। আমি আর শান্ত থাকতে পারছি না আশিক সাহেব। 7 দিনের মধ্যেই এর একটা সমাধান চাই আমি।